সাভারের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের ১৪ উপদেষ্টা। সকালে উপদেষ্টাদের সাথে নিয়ে স্মৃতিসৌধে যান ডক্টর মোহাম্মদ ইউনূস, অর্পণ করেন পুষ্পস্তবক। পরে ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন তারা। এ সময় উপদেষ্টারা আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক করার পাশাপাশি রাষ্ট্রীয় বিভিন্ন ক্ষেত্রে প্রয়োজনীয় সংস্কারের কথা জানান। মুক্তিযুদ্ধে নিহত বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে জাতীয় স্মৃতিসৌধে প্রধান উপদেষ্টা সহ অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা। শ্রাবণের বৃষ্টি ভেজা সকালে স্মৃতিসৌধের বেদিতে প্রথম পুষ্পস্তবক রাখেন ডক্টর মোহাম্মদ ইউনূস। বীর শহীদদের স্মৃতির স্মরণে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন তিনি। এ সময় বিউগলে বেজে ওঠে করুণ সুর। এরপর অন্তর্বর্তী সরকারের ১৩ জন উপদেষ্টাকে সাথে নিয়ে শ্রদ্ধা জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। পরে সই করেন শোক বইতে। স্মৃতিসৌধ থেকে উপদেষ্টারা যান কেন্দ্রীয় শহীদ মিনারে, বিনম্র চিত্তে শ্রদ্ধা জানান ভাষা শহীদদের প্রতি। উপদেষ্টারা জানান, প্রথমেই আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক করা ও অর্থনীতি পুনরুদ্ধারকেই গুরুত্বের বিচারে এগিয়ে রাখছেন তারা। এছাড়া রাষ্ট্রীয় বিভিন্ন ক্ষেত্রে প্রয়োজনীয় সংস্কারের কথাও জানান তারা। আগে তো ল অ্যান্ড অর্ডার, তারপরে অর্থনীতির পুনর্জীবিত করতে হবে। মানুষের জীবিকার যে এফেক্ট পড়েছে এটাকে আপনার তাড়াতাড়ি আমাদের ইস্যু করতে হবে। যারা সিনিয়র সিটিজেন, নাগরিক সমাজ, তাদের অভিজ্ঞতা, গ্রহণযোগ্যতা এবং একই সাথে আমাদের যে তারুণ্যের শক্তি, এই উভয় মিলে আমরা বাংলাদেশ রাষ্ট্রটাকে আবার নতুন করে সাজাতে পারব। আমরা যত দ্রুত সময়ের মধ্যে সম্ভব রিফরমেশনগুলো করে রাষ্ট্রীয় সকল প্রতিষ্ঠানকে একটি সুন্দর সুশৃঙ্খল ব্যবস্থার মধ্যে নিয়ে আসার মাধ্যমে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন প্রদানের মাধ্যমে গণতান্ত্রিক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের মধ্যে দিয়ে আমরা এই সরকারের সময় শেষ করব। শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনের পর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়। স্বপ্নিল শাহরিয়ার শিশির, চ্যানেল 24, ঢাকা।